আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করব 1.2 এর 17, 18, 19 এই তিনটা অঙ্ক। তো দেখি আমাদের 17 নাম্বারটা দেখি বলে দিছে, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল পর থেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। ঘটনাটা আসলে কি? সমবায় সমিতিতে যতজন আছে প্রতিজনে তত 20 টাকা করে, ধরো 20 টাকার নোটে নিছে, তারা সদস্য আছে 5 জন কইরা, তাইলে এক একজনে 20 টাকার 5টা নোট দিছে। বিষয়টা হচ্ছে এরকম কইরা, ঠিক আছে? তো আমরা যেহেতু জানি না সদস্য কতজন, আমরা ধরে নিতেছি সদস্য হইতেছে কজন বা কিছু একটা। তো আমরা কাজ শুরু করি। 17 নাম্বার ধরি কি জানতে চাইছে? সদস্য সংখ্যা। তো লিখতেছি সদস্য সংখ্যা, ধরলাম কজন, ঠিক আছে? বইলা দিছে পর থেকে, মানে এক একজনে চাঁদা দেয় তাদের সংখ্যার 20 টাকা কইরা। তো সুতরাং লিখতেছি পর থেকে চাঁদা দেয়, পর থেকে চাঁদা দেয় কতটুকু কইরা? তাদের যত সংখ্যা তার 20 টাকা করে। তো 20 ক টাকা, বুঝছি? তাদের সংখ্যা ছিল ক আর চাঁদা দেয় তাদের সংখ্যার 20 করে, এই যে তত 20 করে, এজন্য আমরা 20 ক লিখছি। এখন সদস্য কয়জন? কজন? তাহলে বের করতেছি মোট চাঁদার সংখ্যা। মোট চাঁদা দেয় একজনে দেয় এত টাকা, তাহলে কজন অবশ্যই বেশি দিব, তাহলে এটার সাথে ক কি হয়ে যাব? গুণ হয়ে যাব। তো এই গুণ কইরা দিলাম এত টাকা, তাহলে ফাইনালি পাওয়া গেল 20। ক আর ক গুণ করছি কি হয়ে গেল? কয়ের উপর একটা স্কোয়ার। এটা হইতেছে আমাদের মোট টাকা। আবার তারা মোট টাকা দিয়েও দিছে, মোট টাকা হইতেছে 20,480 টাকা। তো আমরা লিখতেই পারি প্রশ্ন মতে 20 ক স্কোয়ার, এটা হইতেছে মোট টাকা, আর 20,480 এটাও কিন্তু মোট টাকা। এইখান থেকে আমাদের কয়ের মান বের করতে হবে। কয়ের মানই হইতেছে সদস্য সংখ্যা, যেটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো 20 এর পাশে গুণ আছে, ওই পাশে পাঠাতে লিখে হয়ে যাবো ভাগ। তোমরা ওই কাজটাই করি। 20, 4, 8, 0 20 ধারা কি করতেছি? ভাগ। এখানে চাইলে আমরা 10 ধারা কাটতে পারি। 20 ধারাই কাটা যায়, প্রথমে আগে 10 দিয়ে কাটি। 10 দিয়ে কাটলে হইব কি? এখানে 2 থাকবো আর এখানে একটা শূন্য কমে যাবো, মানে কত থাকবো? 2, 0, 4, 8। এবার এই জিনিসটার 2 ধারা ভাগ দাও। কত কত পাইছি আমরা? 2, 0, 4, 8 ভাগ দিতেছি কত ধারা? 2। মানে একটু ইজি করে নিলাম। 2 একে 2, 0, তাহলে এখানেও 0 দিলাম, এই 0 নামলো। উপর থেকে 4 নামাইলাম, কতবার? 2 দুগুণে 4 হইল। উপর থেকে 8 নামাইলাম, 4 দুগুণে কত হয়? 8। তাহলে কত পাইলাম? 1024। তাহলে আমরা লিখে দিলাম ক স্কোয়ার সমান 1024। আচ্ছা, কোনো কিছু থেকে স্কোয়ার সরাতে হলে আমরা কি করি? আমরা করি বর্গমূল, নাকি? তো আমরা উভয় পক্ষে কি করতেছি? বর্গমূল, মানে রুট। তো এই যে কয়ের উপরে স্কোয়ার, এই জিনিসটার উপরেও কি এসে পড়লো? স্কোয়ার। সাইড নোট দিয়ে দিই, কি করছি আমরা? বর্গমূল করে। তো দেখি 1024টা বর্গমূল করলে কত পাওয়া যায়। তো ভাগের নিয়ম আমরা শুরু করতেছি। একটা জোড়া কয়বার যেতে পারে? 3 দিয়ে যদি দেই, 3 দিয়ে কত হইল? 9। এখানটাতে পাইলাম আমরা 1। 3-এর দ্বিগুণ কত? 6। এখানটাতে বসায় দাও। এখন উপর থেকে এই জোড়াটা নামাও, কত? 24। এখন 6-এর সাথে কিছু একটা বসাই, তো 6-এর সাথে আমরা 2 বসাই, দেখি কত হয়। 2 দুগুণে 4, 6 দুগুণে কত হইল? 12, মানে মিল লাগেছে। তো এখানেও 2 বসায় দাও, এইখানেও 2, 124, মানে পুরোপুরি মিল লাগেছে। তাহলে এখানে আমরা কত পাইছি? 32। তাহলে বোঝা গেল আমাদের উত্তর কত, মানে এইটুকের বর্গমূল হইতেছে 32। আর ক ধরছিলাম আমরা সদস্য সংখ্যা, তাহলে বলতেই পারি আমাদের উত্তর কত? 32 জন। তাহলে উত্তর কত? 32 জন। 18 নম্বর দেখি প্রশ্নটা দেখি বলছে, কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি চারা গাছ বেশি হলো। আমরা বর্গাকারে লাগানো ট্রাই করছিলাম, লাগাইতে গিয়ে দেখলাম আমাদের 36টা চারা গাছ অতিরিক্ত থেকে গেল। বাকিগুলোর বর্গাকারে লাগানো গেছে, কিন্তু 36টা চারা গাছ অতিরিক্ত রয়ে গেছে, এটার বর্গাকারে লাগানো যাইতেছে না। তাইলে আমাদের কাছে জানতে চাইছে আমরা যেইটুক চারা গাছই লাগাইছি প্রতিটা সারিতে কতটা চারা গাছ আছে। তাই বুঝাই যেতেছে 36টা যেহেতু অতিরিক্ত, তার প্রথমে বাদ দিয়ে দিই। তাইলে 18 নম্বরের কাজ আমরা শুরু করলাম। যেহেতু কয়টা গাছ বেশি হয়ে গেছে? 36টি। তো লিখতেছি যেহেতু 36টি চারা গাছ
চারা গাছ বেশি হয়, বেশি হলো, সুতরাং কি জানতে চেয়েছে আমাদের কাছে? প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা। তো লিখতেছি সুতরাং প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে প্রথমে আগে 1800 থেকে যেটুক চারা গাছ বাইজা গেছে কয়টা? 36টা, তাদের বাদ দিয়ে দাও। এতটি বা তো বিয়োগ করলে কত পাওয়া যায়? 6 আছে, 10 হইব, 4 হইলে হাতে রইল 1, 3 হয়ে গেছে কত? 4, 4 আছে, 10 হইব, 6 হইলে হাতে রইল আবার 1, 1 আছে আমাদের 8 হইব, 7 হইলে আর 1-এর মতো 1। এত এর বর্গমূলের সমান, বর্গমূলের সমান। এইটুক কথা একটু লেখা নিবা। আমাদের বুঝাই যেতেছে 1800টা আমি বর্গাকারে লাগাইতে গিয়ে দেখলাম 36টা চারা গাছ বাইজা গেছে। তাহলে যদি 36টা চারা গাছ আমি না লাগাই তাইলে তো তারা কি আকার আছে? বর্গাকারে আছে। এই জন্য কথাটা এইভাবে লিখছি। এবার এটার বর্গমূল নির্ণয় করো। কিভাবে করি আমরা? 7, 6 এত জোড়া তৈরি করতেছি। 4 বার দেওয়া যায়, 4 চারা কত হইল? 16 হইল। এখানটাতে পাইলাম আমরা 1, উপর থেকে জোড়া নামাইলাম। 4-এর দ্বিগুণ কত? 8। এটার সাথে কিছু একটা বসাই দেই। ধরো আমরা 8-এর সাথে 2 বসাই দেখি। 2 দুগুণে কত হয়ে গেল? 4। 8 দুগুণে কত হইল? 16। মিলা গেছে। তাহলে এখানটাতে 2 বসাই দাও, এখানেও 2 বসাই দাও, আর এখানে 164। তাহলে বোঝা গেল প্রতিটা সারিতে কতটা করে চারা গাছ থাকবো? 42টা। তাহলে উত্তর 42টি। কমপ্লিট। 19 নাম্বার, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য? 9, 15 এবং 25 দ্বারা কোন ক্ষুদ্রতম সংখ্যাটারে বিভাজ্য করা যায়? এটা আমাদের খুব ইজি একটা অঙ্ক। যদি এইরকম থাকে ক্ষুদ্রতম পূর্ণবর্গের কথা বলে, তাইলে আমাদের মূলত ওই সংখ্যাগুলির লসাগু নির্ণয় করা লাগে। তো আমাদের এইখানে 9, 15 এবং 25 কি নির্ণয় করতে হবে? লসাগু। তো আমরা ওই কাজটাই করি। 19 নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হবে কত দিয়ে দিছে? 9, 15 এবং 25-এর লসাগুয়ের সমান। তাহলে আমাদের এই তিনটার কি বের করতে হবে? লসাগু। আর লসাগু বের করার জন্য আমরা ইউজ করি কোন পদ্ধতি? আমাদের ইউক্লিডীয় পদ্ধতি, যেটা আমরা আগের অধ্যায়ে শিখছি নাকি? তো এই কাজটি আমরা করি। 9, 15, 25। তো দেখি এটার কত দ্বারা ভাগ যায়। এখানে সবই বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। 3 দিয়ে ট্রাই করি। 3 দিয়ে 9-এ যায়, 15-এ যায়, 2টা গেলেই হয়েছে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ দিতেছি। এটা কত হইলো? 3 তিরিকা 9, আর এটা হলো 3 5 15। 25টা যায় না, তাহলে 25 যেমন আছে ঠিক ওই রকম। 3 দিয়ে শুধু একটার যায়, তাহলে লাভ হইব না, মিনিমাম 2টার যেতে হইব। তাহলে 3-এর পরে মৌলিক সংখ্যা কত? 5। 5 দিয়ে এটারও যায়, এটারও যায়, তাহলে 5 দিয়ে দাও। 3-এর মতো 3, 5 একে 5, 5 5 25। এখানে 3, 5 দুইটাই মৌলিক সংখ্যা, তাদের যাওয়ার কোনো চান্স নাই। তাহলে সবকটার গুণ করে দাও। তো সুতরাং নির্ণেয় কি হবে? লসাগু। কত? গুণ করো। 3 গুণ 5 গুণ 3 গুণ 5, একটু গুণ করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাব। 3 5 15, এখানে আমরা পাইলাম 3 5 15। 15 যদি গুণ করি 15, আর 15 কি করতেছি আমরা? গুণ। 5 5 25-এর 5, হাতে রইল 2, 5 একে 5 6 7, আবার 5 একে 5 1 ওকে 1, 5 নামাইলাম 7 5 12, 2 হাতে রইল 1, 1 আর 1 2। তো কত পাইলাম আমরা? 225। তাহলে আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটা কত? যেটা 9 এবং 25 দ্বারা ভাগ যাইব। আমাদের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হইতেছে 225।